আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রবাস আরার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমার যে একটা ছোট্ট বদ্রি পাখির কলোনি ছিল, সেই কলোনিতে আজকে কিছু চিক্স হয়েছে। কিছুদিন আগেই হয়েছে, একটু বড় হয়েছে তিনটে, আর একটা একটু ছোট আছে। কিন্তু হাঁড়িটা এখনো, মটকিটা এখনো পরিষ্কার করা হয়নি। তো পরিষ্কার করবো যেন কোনো রকমভাবে তাদের জীবাণু না লাগে। তো হাঁড়িটা পরিষ্কার করা জরুরি। তো আমার যে ছোট্ট বদ্রি পাখির ছোট্ট কলোনিটা আছে, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটাই হচ্ছে সেই আমার বদ্রি পাখির কলোনি। পাখিগুলো এই যে আলহামদুলিল্লাহ হেলথ খুব সুন্দর। তো বদ্রি পাখির সব ফুডের বিষয়ে কিছু কথা বলবো, এবং আজকে যে আমরা ভাতটি পরিষ্কার করব সেই হচ্ছে যে এখানে আমি একটি পেয়ার আলাদাভাবে রেখেছি এই ছোট্ট কেসটির মধ্যে। এটিতে আমি মিউটেশন কন্ট্রোল করছি। তো এখানে কিছু বাচ্চা রয়েছে। এই পেয়ার থেকে আমার বেশিরভাগ আছে লুটিনো, অ্যালবিনো এবং 50% রেনবো। 50% রেনবো আসে। তো আমি এই পেয়ারটিকে আমি নিউট্রিশনের জন্য আলাদাভাবে রেখেছি, আর এইগুলোকে সব আমি কলোনির মধ্যে ছেড়ে রেখেছি। তো আমি এখানে যে চিক্সগুলো রয়েছে, চিক্সগুলোকে বের করে হাঁড়িটাকে পরিষ্কার করব, এবং সব ফুড যেগুলো সেগুলো সকাল টাইমে দিয়ে দেবো কিছু। তো আপনারা দেখতে থাকুন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এগুলোই হচ্ছে আমার সেকেন্ড ক্লাসের বেবি। তো এই যে হাঁড়ির মধ্যে অনেক ময়লা হয়েছে, মানে ওরা পটি করেছে, পটিগুলো ফেলে দিয়ে হাঁড়িটা পরিষ্কার করতে হবে। আর আমার ছেলে বাচ্চাগুলো নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। আয়াজ আয়াজ এদিকে দিকে ওঠা। এই যে আমার ছেলে, ছেলে আমার বাচ্চাগুলো নেওয়ার জন্য খুব ব্যস্ত। দিচ্ছি বাবা, চলো পরিষ্কার করে নি। তো আমরা পরিষ্কার করি। পরিষ্কার কিভাবে করবো একটু দেখাচ্ছি আমি। এই যে আমাদের বদ্রি পাখিগুলো, এগুলোকে আমি একটা একটা করে বের করে এই ঢাকনাটাতে রাখছি, কারণ হাত দিবা না, ওটা লেগে যাবে ওদেরকে। হাত দিও না, হ্যাঁ। এখানে আমরা রাখি, এখন এগুলোকে পরিষ্কার করে নিতে হবে, অনেক ময়লা জমে আছে। হাত দিও না, পড়ে যাবে পড়ে যাবে, হাত দিও না বেটা। হ্যাঁ, এটা বাচ্চা তোমার পাখি, হাত দিবা না। এগুলো আপনার কিছুদিন আগে বেরিয়েছে। ও লেগে যাবে। এগুলো কিছুদিন আগে বেরিয়েছে, এগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর এর পরে একটু পরে একটা আমার পাখি প্রায় 5-6 দিন পরে ডিম দিয়েছিল, আগে পিছে আর কি। এই পাখিটা দিয়েছিল 5 দিন আগে, আর একটা পাখিটা দিয়েছিল 5 দিন পরে, এবং ফিমেলটি ডেথ হয়ে যায়। ডেথ হওয়ার কারণে ডিমগুলো যাতে নষ্ট হয়ে যায় বলে, নষ্ট না হয়ে যায় বলে, আমি এই পেয়ারটাকে আমার ডিমগুলো দিয়ে দিয়েছিলাম এই মটকিটাতে, এই হাঁড়িটাতে দিয়ে দিয়েছিলাম, যেন বাচ্চাগুলো ফুটিয়ে আছে, তবে তারা বড় করতে পারে। তার জন্য এই কিছুই যে কালকে ওর ডিমগুলো বেরিয়েছে। তো আশা করছি এরাই মানুষ করে দেবে, এরাই বড় করবে ফিডিং করিয়ে। তো থাক, এখানে রয়ে গেল। এবার হাঁড়িটা পরিষ্কার করবো, এবং কিছু ডিম আছে, ডিমগুলো আমরা চেক করে নেবো যে ফার্টাইল আছে না আনফার্টাইল আছে, লাইটের মাধ্যমে চেক করে দেখে নেবো। প্রথমে হাঁড়িটা পরিষ্কার করে নিই। হাঁড়িটা পরিষ্কার করার পরে দুটো ডিম একদম পটিতে বসে গেছে, উঠছে না বন্ধুরা। এখন দেখবো ওটাকে আস্তে আস্তে উঠানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই 3টে ডিম, যে ডিমগুলো পটির মধ্যে চিপকে গেছিল, আমরা ছাড়াতে সক্ষম হয়েছি। এখন এগুলো চেক করব যে ফার্টাইল বা আনফার্টাইল কিনা, সেটা চেক করে নেব। তার আগে আমরা হাঁড়িটা পরিষ্কার করে নিই, ডিমগুলো এখানে রেখে দিই। ডিমগুলোর ওয়েট দেখে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, কারণ একদম হালকা হয়ে গেছে। এইটা দিয়ে আমরা হাঁড়িটা পরিষ্কার এইভাবে করে নেব। নড়বা না, নড়বা না, নড়বা না। হাঁড়িটা ধরো, হাঁড়িটা ধরো, তুমি হাঁড়িটা ধরো, হাঁড়িটা ধরো। হ্যাঁ, ওইভাবে ধরে থাকো। এই যে আমার ছেলে ধরেছে আমার সঙ্গে, যে সহযোগিতা করছে কাজে। হাত দেবো না বেটা, হাত দিব না। এগুলো কি বেটা? হাঁড়িতে হাঁড়িতে এগুলো কি? পাখির কি এগুলো? হ্যাঁ, পটি পটি। কি এগুলো? কি এগুলো? হাত দাও, হাত দাও পটিতে, হাত দাও, পাখির পটিতে হাত দাও, হাত দাও। নোংরা, নোংরা তাই বলছে। পটিতে হাত দিচ্ছে না আমার ছেলে। হ্যাঁ, পাখির ডিম। তো আমরা এবার ডিমগুলো চেক করে নেবো, যে ডিমগুলো ফার্টাইল আছে না আনফার্টাইল হয়ে গেছে। তো
আমি এই লাইটটি দিয়েই আমি ডিমগুলো চেক করব যে ফার্টাইল আছে না আনফার্টাইল। ডিম কিভাবে চেক করতে হয় পাখির, যে জমেছে না নষ্ট হয়ে গেছে না ফাটবে ডিমটা বাচ্চা বেরোবে, সেটা আপনারা কিভাবে দেখতে হয় সেটা বুঝতে পারবেন। তো আমি দেখাই, হ্যাঁ। যে লাইটটাকে এভাবে অন করে নিয়েছি আমি, ছোট্ট লাইট লাগবে, লাইটটাকে অন করে মোবাইলের লাইটে ফ্ল্যাশেও চেক করতে পারবেন। লাইটটাকে অন করে এই মুখটাকে ছোট্ট করতে হবে, ছোট্ট করার পরে এই মুখের উপরে লাইট ডিমটাকে রাখতে হবে। হাত দিও না বেটা, পাখিতে হাত দিও না, বাচ্চাদের মরে যাবে, হাত দিও না, লেগে যাবে ওদেরকে। এইভাবে অন করে দেখতে হবে, তো আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো এইভাবে ডিমটাকে রাখলে বোঝা যাবে যে ডিমটা ফার্টাইল আছে না আনফার্টাইল আছে। ডিমের এপার থেকে ওপর পর্যন্ত লাইটের যে মানে আলোর যে প্রভাব সেটা প্রবেশ হয়ে এই পরে দেখা যাবে, এবং ডিমটা আনফার্টাইল আছে। ডিমটা ফার্টাইল হলে এখানে কালো স্পট দেখা যেত বা লাল লাল ব্লাডের রেশিগুলো দেখা যেত, সেগুলো দেখা যাচ্ছে না, মানে ডিমটা আনফার্টাইল। পরেরটা চেক করে নিচ্ছি। এই ডিমটাও দেওয়ার পরে দেখছি এই ডিমটাতেও কোনো রকম ভাবে কোনো রেসপন্স পেলাম না, মানে এগুলো সব আনফার্টাইল ডিম, নষ্ট হয়ে গেছে, ভালোভাবে এগুলো তো আর দিতে পারিনি। আর এগুলো পটের মধ্যে চিপকে গেছিল, তার জন্য হিটে আসেনি ডিমগুলো, তো ডিমগুলো নষ্ট হয়ে গেছে। পরেরটাও চেক করে দেখলাম, 3টে ডিমই নষ্ট হয়ে গেছে। একটু বেশি ডিম ছিল, 9 পিস ডিম হয়ে গেছিল একটা পাখির মধ্যে, তার জন্য এই অবস্থা। তো যদি কোনো পাখির ডিম কম থাকে, কোনো পাখির বেশি থাকে, সে বেশি অংশ থেকে তুলে নিয়ে যেখানে কম থাকবে সেখানে 2-1টা দিয়ে দিলে সমানভাবে ঠিক হয়ে যাবে। তোমাদের ডিম চেক করা হয়ে গেল এবং হাঁড়িটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে আমাদের ডিম চেক করা হয়ে গেছে এবং হাঁড়িটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা হাঁড়িটা পরিষ্কার করে নিয়েছি, এবার বাচ্চাগুলো এর মধ্যেই আবার দিয়ে দেবো। কিন্তু এই যে নষ্ট হয়ে যাওয়ার ডিম এখন ফেলবো না, কারণটা হচ্ছে এটাই যে এখন যদি ফেলে দিই তো এই বাচ্চাগুলো চিক্সগুলো আমার ছোট আছে, এই ডিমগুলো রেখে দিলে কি ডিমের উপরে মাথাটাকে রেখে তারা একটু বসে থাকতে মানে সুবিধা হবে তাদের, না তো মাথাটা নিচে রইলে চাপা পড়ে যেতে পারে। তো আমি আবার হাঁড়িতে এক এক করে রেখে দেবো, এই যে ডিমের উপরে এইভাবে মাথাগুলো রাখে তারা। সব থেকে মানে সন্দেহের বিষয় হচ্ছে যে এই ছোট এগুলো একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু এই চিক্সটা আমার কালকেই হয়েছে। এইটা হাত দেবো না তুমি, ওটাতে ওটা নিতে পারবো না, আমি দিচ্ছি তোমাকে। তো এইটা এখন সারপ্রাইজ করবে কিনা এদের সঙ্গে, মানে এদের সঙ্গে খাওয়াতে পারবে কিনা এদের প্যারেন্টস গুলো, কারণ ওগুলো বড়, খেয়ে নিবে, এ পারবে না খেতে। তো এটাই হচ্ছে আমার একদিনের ওয়ান ডে চিক্স, কালকে হয়েছে এটা, আজকে 2 দিন হচ্ছে। তো দেখা যাক এ সারপ্রাইভ করছে কিনা, আগের আপডেট আপনাদেরকে দিতে থাকবো। এই যে দিয়ে দিয়েছি, ওরা ওদের মতো বসে পড়েছে। বাকি আমি আমার পাখির কলোনির খাবারের পাত্রগুলি, এই জলগুলো নোংরা হয়ে গেছে, এগুলো কালকে দেওয়া ছিল জল, রাত্রে বের করে রেখেছি। প্রত্যেকদিন রাত্রে বের করে রাখতে হবে এবং সকালে কিছু মেডিসিন দেওয়া থাকলে মেডিসিনের সঙ্গে প্রোভাইড করতে হবে। এবং এগুলোতে খাবার ছিল, খাবারগুলো শেষ করে ফেলেছে। এই যে আমার ছেলে খেলা করছে এখানে, এই দুষ্টু, এই দুষ্টু, পড়ে আবা, ওঠো, দাঁড়িয়ে থাকো ওখানে। তো এগুলো আমার পাখির জলের পাত্র এবং খাবারের পাত্র, এগুলো এখন পরিষ্কার করে আবার জল দেব। তো জলগুলো প্রথমে ফেলে দিই, এগুলো ফেলে দিয়েছি এবং এই পাত্রগুলোকে ধুয়ে নিতে হবে, ভালো করে একটু ওয়াশ করে নিতে হবে, যেন কোনোরকম ভাবে এই পাত্রগুলোতে পটি বটি না থাকে, মানে এরা এখানে আবার জল খেতে খেতে আবার পটি করে দেয়। তো এগুলোকে ভালো করে এইভাবে একটু ধুয়ে নিতে হবে, দুটোকেই ধুয়ে নেব। এটা আমার সেই সেপারেট কেজের যে পাত্র এই পাখিগুলো আছে সেটির জলের পাত্র এটি। এগুলোকে ওরা খেয়ে ফেলেছে। মাটির পাত্র দেওয়ার কারণটা হচ্ছে যদি কোনো রকম ভাবে কোনো কিছু মিনারেল বা পটাশিয়ামের ঘাটতি থাকে, ওরা এই পাত্রগুলোকে কিন্তু কেটে কেটে খায়, সেখান থেকে কিছুটা না হলেও ঘাটতিগুলো পূর্ণ হয়। তো এই জন্য মাটির পাত্রগুলো ব্যবহার করা বেশি উত্তম। তো আমি এই কারণে মাটির পাত্রগুলো ইউজ করি। এগুলো ওরাই কিন্তু কেটে কেটে খেয়েছে, এই সেপ এরকম ছিল না, এটাও কিন্তু ওরা কেটে কেটে সমান করে দিয়েছে। এগুলো এতটা বেরিয়েছিল, কিনারাগুলো এতটা বেরিয়েছিল যে এইটার মাপে, এখানে দেখলেই বুঝতে পারবেন এটাকে, এই মাপে কিনারাগুলো এইভাবে ছিল, এগুলো কেটে কেটে খেয়েছে ওরা। তো এখন আমরা জল দেব।
হাফ করে জল দিয়ে কিছু মেডিসিন দেব, হাফ করে জল দিলাম, দিয়ে মেডিসিন দিয়ে আবার জলটা দেব। এখানে আমার আছে অস্টোভেট আছে 500 ml এর অস্টোভেট। অস্টোভেট 500 ml এর সঙ্গে 500 ml এর সঙ্গে আপনার 30 ml ভাইমিরাল। অস্টোভেট ভিটামিন, অস্টোভেট ক্যালসিয়াম থেকে মাল্টিভিটামিন দুটোকে মিক্স করা হয়েছে। এই যে অস্টোভেট প্লাস 30 ml ভাইমিরাল, দুটোকে মিক্স করে এই যে এখানে দেখাচ্ছে, এই জায়গায় দুটোকে মিক্স করে রেডি করে রেখেছি এবং অন্য একটি বোতলে রেখেছি এবং সেগুলো আমি জলে পরিমাণ মতো দিয়ে দেবো। এটাই হচ্ছে সেই অস্টোভেটের মেডিসিনগুলো। এগুলোকে আমি ঝাঁকিয়ে নেব যেন মিক্স হয়ে যায় ভালোভাবে। তো এগুলো রাখা ছিল আমার, তো আজকে প্রয়োজন আছে একটু দেওয়ার, তাই একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এই যে বসে গেছে, এগুলো মিক্স হয়ে যাবে, এই যে বসে আছে এগুলো। তো আমার মিক্স করা হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে আমার 300 ml জল আছে, আমি এখানে 8 ফোঁটা দিয়ে দেবো। 2 হয়ে গেছে, 3, 4, 5, 6, 7, 8, আর এটাতে দেবো 5 ফোঁটা মতো। 1, 2, 3, 4, 5 এবং মেডিসিনটা দেওয়া হয়ে গেল। এবার এতে আমি কিছুটা জল মিক্স করে দেবো আবার ওপর থেকে, তাহলে এটা ভালোভাবে ঘুলে যাবে। এখানে কলোনির আমার 9 পেয়ারের জন্য তৈরি করলাম, এখানে 2 পেয়ারের জন্য। এটা আমার সিড মিক্স তৈরি করা আছে, এগুলো আমি যাদের বাচ্চা আছে সেই কেজটাতে দিব, কারণ ওরা ছোট বাচ্চা হয়ে আছে ওই জন্য। তো এটা যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে দেবো। আর বড় পেয়ারগুলোকে ভেজানো গম এবং ভেজানো ধান কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো প্রোভাইড করব। এই ছোট বাচ্চাদেরকে খাওয়াতে সুবিধা হবে সেই স্বার্থে আমি এগুলো দিচ্ছি, সিড মিক্সটা ওদেরকে। বাকি বড়গুলোকে দুপুরের পরে দেব। এখানে রয়েছে ক্যানারি আছে, সূর্যমুখীর ফুল, আর আপনার ব্ল্যাক সিড আছে, রেড মিলেট, হোয়াইট মিলেট সব রয়েছে। হ্যাঁ তুলে নিচ্ছে তো মা, তারপর যাবো যে আমরা মার কাছে। এটা লাও তো বেটা, এই খাবারটি লাও, এই খাবারটি লাও, চলো আমরা দিব। হ্যাঁ চলো ওইদিকে, দাঁড়াও দাঁড়াও, এখন না, এখনই না, আমি এইদিকে বলবো তখন যাবা। হ্যাঁ এই যে আমার ছেলে যাচ্ছে খাবার নিয়ে, আমার ছেলে এখন খেতে দেবে। দেখি ওটা খাবারটা কি দিয়েছো, কাকে দিব এগুলো খেতে? পাখি খাবে? হ্যাঁ চলো এসো, এসো এসো, ভিতরে চলে এসো, ভিতরে চলে এসো, নিয়ে এসো খাবারগুলো, নিয়ে এসো, নিয়ে এসো, ঢুকো ঢুকো, পালিয়ে যাবে ওরা, ঢুকো। হ্যাঁ এই যে আমার ছেলে খাবার নিয়ে চলে এসছে। এই যে আমি দিয়ে দিয়েছি, এরা এখন করে দিয়েছি, এখন খুব খাচ্ছে ওরা। তো এটাই হচ্ছে আমার কলোনি। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। কারো যদি কোনো রকম কোনো প্রশ্নের থাকে যে কোনো সমস্যা হয়েছে, তো আমাকে কমেন্ট করবেন, আমি পারলে আমি চেষ্টা করব সেটাকে সলভ করার। টাটা বাই বাই, বেটা বলে দাও, টাটা বাই বাই বলে দাও, সবাইকে বলে দেন ভালো থাকেন, মিস ইউ।